26 বছর বক্তাগিরি করতেছি। বর্তমানে প্রতি মাসে একটা গাড়ি কেনার টাকা আমি কামাই করি আপনাদের 14-15 লাখ টাকা মাসে কামাই করি এখন আমি 14-15 লাখ। এটা গাড়ি কিনা যায় না, কিন্তু সেই টাকা যে একত্রিত করে গাড়ি কিনবো সে সুযোগ এখনো করতে পারি নাই। দোয়া করবেন, যেভাবে কামাই করি সেভাবে খরচ করি। যে সমস্ত বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই, তারা দেখি ভাড়ার গাড়ি নিয়ে চলে আসে মাহফিল করতে। আমি একটা ভাড়ার গাড়িও আনি না, কেন জানেন না? আমি যে বাই রোডে চলাচল করি, আমার আপডাউন হয়তো 2000 টাকা খরচ হবে সর্বোচ্চ, কিন্তু প্রাইভেট কার যদি নিয়ে আসতাম মিনিমাম 10,000 টাকা খরচ হতো তার পিছনে। এই 2000 টাকা আমার কষ্ট হয় সফরে, 2000 টাকায় খরচ হয়ে গেল, বাকি 8,000 টাকা আমি মাদ্রাসায় খরচ করতে পারি। এটা খাদেম পর্যন্ত রাখি না সাথে, কেন জানেন না? এটা খাদেম যদি রাখি, যেই টাকা আমার গাড়ি ভাড়া যায় ওই টাকা খাদেমের পিছনে খরচ হয়ে যায়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার বেচারা আমার সাথে সাথে ঘুরবে, তা সংসার খরচ দেওয়া লাগবে না? এতে দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে 70-80 হাজার টাকা মাসে খাদেমের পিছনে খরচ হয়, কমপক্ষে 70-80 হাজার। আমি হিসেব করে দেখছি। আমি একা কষ্ট করে চলি, ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না। এই যে 14-15 লাখ টাকা মাসে কামাই করি, অনেক সময় টাকা জন্য বাসায় বাজারও করে দিতে পারি না আমি, এভাবে আমার দিন চলে। এই টাকা দিয়ে মাদ্রাসা চলে, দোয়া করবেন। আজ পর্যন্ত মাদ্রাসার জন্য হাত পেতে কারো কাছে বলি না যে 5টা টাকা দেন আমার মাদ্রাসার জন্য। সাথে গেলে টাকা দেয় 3টে, কথা কয় 33টে, শুনে দেন হুজুরদের কাছে। 3টা দিয়ে 33 কথা কয়। আমি কি সেই বাপের ঘরে জন্মেছি যে 3 টাকা জন্য 33 কথা শুনবো? মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো না, বন্ধ করে দেবো, হাত পাতবো না কোনোদিন। তবে খালি আমার বাপ যদি মুসলমান হইতো, দেখতেন আমার ঠেলা কি, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম 10টা মাদ্রাসা চালাইলেও আমার বাপের সম্পদের এক কোন আত্মটু ফুরিত না কোনোদিন। দোয়া করতে সবাই মিলে আলোচনা, আমার আব্বারে মুসলমান বানাই দেয়। সম্পদের জন্য দোয়া করতে বলি না, সে যেন জাহান্নামে